আসসালামু আলাইকুম। বাস্তব সংখ্যা নিয়ে আজকে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্ন আলোচনা করব। আমাদের প্রথম প্রশ্ন লেখা আছে 0.3 পৌনঃপুনিক এর সাথে আমাদের গুণ করতে হবে 0.6 পৌনঃপুনিক। এই অঙ্কটাতে অনেকে যে কমন মিস্টেকটা করে ফেলে সেটা হচ্ছে এই 3-এর সাথে 6 গুণ করে যেটা করে 0.18 এখানে পৌনঃপুনিক দেয়, কিন্তু আসলে এটা ভুল। আমরা ধাপে ধাপে করার চেষ্টা করব। দশমিকের পরে পৌনঃপুনিক আছে একটা সংখ্যার উপরে, এর জন্য এখানে একটা 9। আর এই 3কে আমরা যদি একটি স্বাভাবিক সংখ্যা ধরি তাহলে এখানে বসবে 3। যেহেতু এর আগে কোনো সংখ্যা নাই, এখানে আমরা থেমে যাচ্ছি। গুণ একই জিনিস 6/9। তাহলে আমরা কি করতে পারি? এই 3কে 3 দ্বারা 9 দ্বারা কাটাকাটি করলে 9 দ্বারা 3কে কাটাকাটি করলে 3 একে 3 আর 3 3 9। আর 6কে 3 দ্বারা কাটাকাটি করলে হচ্ছে কত? 2। তাহলে এখানে আমরা পাচ্ছি 2/9। এই 2কে আমরা যদি 9 দ্বারা ভাগ করি, প্রথমে তো যাচ্ছে না, দিলাম দশমিক, হলো 0। 9 দোকানে 18, নামলো 2, দিলাম 0। 9 দোকানে 18, আবার 2 নামলো, দিলাম 0। 9 দোকানে 18। তাহলে এটা জীবনও থামবে না, অর্থাৎ আমরা পাচ্ছি কত? 0. এখানে 2 2 2 আছে, অর্থাৎ 2 পৌনঃপুনিক। তাহলে আমাদের উত্তর হচ্ছে নাম্বার বি। 2 নাম্বার লেখা আছে 2.3 4-এর উপরে পৌনঃপুনিক সংখ্যাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা। তাহলে কি করতে হবে? প্রথমে আমরা 2 3 4 অ্যাজ এ স্বাভাবিক সংখ্যা হিসাবে লিখলাম। তারপর বিয়োগ করব হচ্ছে পৌনঃপুনিক আছে 4-এর উপরে, এ বাদে বাদিকে যত সংখ্যা আছে, সোজা বাংলায় আমরা অঙ্ক করব। কত আছে? 23। আর নিচে কত হবে? পৌনঃপুনিক আছে একটা সংখ্যার উপরে, তাই 9। আর দশমিকের পরে অনাবৃত আছে, যেটা আবৃত সেটা তো পৌনঃপুনিক, আর অনাবৃত আছে একটা সংখ্যা 3, তার এগেনস্টে আমরা লিখব 0। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? এই 4-এর থেকে 3 বাদ দিলে 1, 3-এর থেকে 2 বাদ দিলে 1, আর এই 2 নামলো, আর নিচে 90। তাহলে 211/90 কোনটা? নাম্বার বি। ওকে, ভেরি সিম্পল। এরপরে হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা, এটা আমাদের একটু বোঝার বিষয়। প্রথম কথা হচ্ছে যে যদি আবৃত দশমিক ভগ্নাংশ থাকে সেটা কি হবে? মূলদ হবে। মানে এখানে আমরা যদি 3 নম্বর প্রশ্নটার হিসাব করি, প্রথমটা হচ্ছে 0.53, দুইটার উপরে পৌনঃপুনিক, আবৃত হলে মূলদ। একটা গেল, তার মানে এটা হবে না। 2 নম্বরে আছে কি? 0.80, দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সুতরাং এটাও কি? মূলদ। এরপরে হচ্ছে মূল কাহিনী √8, এটাই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। কারণ রুট করলে যদি কোনো স্বাভাবিক সংখ্যা আসে, স্বাভাবিক সংখ্যা, তাহলে সেটা মূলদ হবে, আদারওয়াইজ বাকিগুলো সব অমূলদ। যেমন √9 করলে পাবো 3, সুতরাং √9 একটা মূলদ সংখ্যা। এরপরে বলছে √5/80 কোন ধরনের সংখ্যা, এটাকে আমরা কি করতে পারি? এখানে একটা মজার বিষয় আমি বলি, নাম্বার 4, এখানে কমন মিস্টেক যেটা করে, এই √5/80 অনেকেই করে কি, এইখানে এরকম √5 বানায়, এখানে √80 বানায়। এই √5 অমূলদ। এখন সবাই করে কি, এইটাকেও অমূলদ বলে।
কিন্তু আসলে এটা ভুল। কেন ভুল? আমরা এই √5 ঠিক আছে লিখলাম √5, এই √8টিকে কি লিখতে পারি? 5 × 80, তাই না? তার মানে √16 টাইমস √5। এখন লক্ষ্য করি এই √5 কাটা গেল, তাহলে কত থাকতেছে? 1 ডিভাইড √16কে লিখতে পারি 4। সুতরাং এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। যদি মূলদ হয় তাহলে 4 নম্বরের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি উত্তর? এটা একটি মূলদ সংখ্যা, অর্থাৎ নাম্বার সি। ভেরি সিম্পল। 5 কি লেখা আছে? 0.13, এই 3-র উপর হচ্ছে পৌনঃপুনিক, ভাগ হচ্ছে 3 পৌনঃপুনিক। কি লিখতে পারি? 0.13 এটাকে আমরা যদি ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে এই হচ্ছে 13, তার থেকে বিয়োগ হচ্ছে 1, রাইট? এখন নিচে হচ্ছে পৌনঃপুনিকের জন্য একটা 9 আর 1 যেহেতু অনাবৃত এই জন্য একটা 0, ভাগ এই 3কে আমরা কি লিখতে পারি? 3 ডিভাইড 9। এখন 13 থেকে 1 বাদ দিলে হচ্ছে 12, নিচে হচ্ছে 90। একটা ভগ্নাংশকে অন্য একটা ভগ্নাংশ দ্বারা ভাগ করলে পরের ভগ্নাংশ গুণ হবে এবং ফ্লিপ হয়ে যাবে, উল্টে যাবে। 9 ডিভাইড 3, তাহলে কি করতে পারি? 9 10 90, 3 4 12, 2 দ্বারা ভাগ করলে 2, এখানে আসতেছে 5। ওকে, তাহলে কত আসতেছে এখানে? খুব সহজেই বের করে ফেললাম, সেটা হচ্ছে 2 ডিভাইড 5। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা দেখি এটা কত নম্বরে আছে। 2 ডিভাইড 5 আছে গিয়ে বি নাম্বারে, অর্থাৎ আমাদের উত্তর বি। নাম্বার 6 খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন, সেটা হচ্ছে এ ও বি দুটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বেজোড় সংখ্যা? দেখো, দুটি ক্রমিক জোড় সংখ্যা 2 হইতে পারে, 4 হতে পারে, অথবা 4 হইতে পারে, 6 হইতে পারে, অথবা 8 হইতে পারে, 10 হইতে পারে, মানে ক্রমিক মানে পরপর। এখন বলছে নিচের কোনটি বেজোড় সংখ্যা? a² + 1, যদি সাপোজ ধরলাম 4কে স্কোয়ার করলাম, তার সাথে 1 যোগ করলাম, তার মানে 16 যোগ 1 অর্থাৎ 17। এটা কিন্তু একটা বেজোড় সংখ্যা, আমরা এটাই নিতে পারি। কারণ বাকিগুলো হচ্ছে বিকে স্কোয়ার করলে, ধরলাম 6কে স্কোয়ার করলাম, তার সাথে 2 যোগ করলাম, জোড় সংখ্যাকে বর্গ করলাম, আর একটা জোড় সংখ্যা হলো, তার সাথে 2 যোগ করলাম, আবার আর একটা জোড় সংখ্যা আসলো। এটা হবে না। কোনো জোড় সংখ্যাকে বর্গ করলে জোড় সংখ্যায় আসবে। সি এবং ডি এর ক্ষেত্রে একই অবস্থা। এরপর হচ্ছে নাম্বার 7, আমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? আচ্ছা, প্রথমে আছে যে কিউবিক 64, আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি, 3 কিউবিক এই হলো 64 ডিভাইড হচ্ছে √36। আমরা এই কিউবিক 64কে কি লিখতে পারি? 4কে লিখতে পারি 4⁻3, আর কিউবিক রুটের ক্ষেত্রে 1/3, আর √36 একটা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা, এখানে আসতেছে 6। তাহলে 3 আর 3 কাটা, 4/6, 2 দোকানে 4, 3 দোকানে 6, 2/3। এটা একটা স্বাভাবিক সাধারণ ভগ্নাংশ আমরা বলতে পারি, সুতরাং এটা হবে না। এখন দেখো এখানে আছে √32 আর √64, এই বিটাকে যদি আমরা বিশ্লেষণ করি, √32 ডিভাইড √64, তাহলে কি আসতেছে? √32, আর নিচে আমরা লিখতে পারি 32 গুণ 2, কারণ 32 দোকানে 64, এটা কাটাকাটি করলাম, 1/√2। এটা কি? এটা একটা অমূলদ সংখ্যা, কারণ √2 একটা অমূলদ। তাহলে আমাদের উত্তর হচ্ছে নাম্বার বি। এই সি কেন নিতে পারতেছি না? কারণ আমরা 81কে যদি স্কোয়ার রুট করি তাহলে পাবো 9, আর 625কে যদি স্কোয়ার রুট করি তাহলে আমরা পাবো হচ্ছে 25।
সুতরাং এটা হচ্ছে না। আর 8-এর ক্ষেত্রে যেটা 2^3 টাইমস কিউবিক রুটের জন্য 1/3, তার মানে 3 কাটা। আর 27কে লিখতে পারি 3^3 টাইমস কিউবিক রুটের জন্য 1/3, এটা কাটা, অর্থাৎ 2/3 পাচ্ছি। এরপরের প্রশ্নটা হচ্ছে নাম্বার 8, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 0.45 এটা কত? 45 আমরা স্বাভাবিকভাবে লিখতে পারি, আর নিচে হচ্ছে যেহেতু দুইটা সংখ্যায় পৌনঃপুনিক আছে 9 9। এখন এখানে কত হবে এটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, 5 দ্বারা যদি আমরা 9 দ্বারা ভাগ করতে পারবো, 5 নং 45, 9 11 99, অর্থাৎ 5/11। তাহলে এটা হচ্ছে নাম্বার বি। ভেরি সিম্পল। নাম্বার 9, 0.0025 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? এটা কি হইতে পারে? আমরা যদি স্কোয়ার রুট করি, সেটা হচ্ছে 0.0025, স্কোয়ার রুট করলাম, আমরা পাইলাম 0.05। এই 0.05 হচ্ছে একটি সসীম দশমিক, অর্থাৎ 0.025, এখানে পয়েন্ট আছে, একটা স্কোয়ার রুট করলাম, পাইলাম হচ্ছে 0.05। এটা একটি সসীম, কারণ এটা শেষ হয়ে গেছে, সসীম দশমিক। 9টা প্রশ্নের উত্তর আমরা দিয়ে ফেললাম। এবং একটা বিষয় বলে রাখি, প্রত্যেকটা কিন্তু বোর্ডে আসছে, ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, সব বোর্ডেই ঘুরে ফিরে আসছে। নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা, নিচের কোনটি মূলদ সংখ্যা বলতে এখন আমরা কিভাবে এটাকে বিশ্লেষণ করতে পারি? √3/√2 এটা একটা অমূলদ সংখ্যা, সুতরাং এটা হবে না। √8/√6 এটাও একটি কি অমূলদ সংখ্যা, এটা তো হবেই না। 1/√8 অমূলদ সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে √18 কিন্তু একটি অমূলদ সংখ্যা, √32ও কিন্তু একটা অমূলদ সংখ্যা, কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে। কিভাবে? আমরা একটু অঙ্কটা করি। √18 আর হচ্ছে √32, আমরা √18কে লিখতে পারি √9 টাইমস √2, √32কে লিখতে পারি √16 টাইমস √2। এই √2 কাটলাম, √9 মানে হচ্ছে 3, √16 মানে হচ্ছে 4, তার মানে এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। তো আমরা 10টা অঙ্ক করলাম, প্রত্যেকটা অঙ্ক পরীক্ষায় আসার মতন। তো আমাদের একটু মনোযোগ সহকারে পড়লে এই অঙ্কগুলো কোনোভাবেই ভুল হবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিওটা কাজে লাগবে এবং এই অনুযায়ী তোমরা নিজেরাও অনুশীলন করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আমার চ্যানেল হচ্ছে ম্যাথজিপ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।